কি হলো? আপনার এত দুশ্চিন্তা কিসের? আরে আমি হলাম এই গ্রামের মোড়ল। সব দুশ্চিন্তা তো আমারই থাকবে, আর তো কারোর থাকবার কথা নয়। আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন। দেখবেন সবকিছু সঠিকভাবে হয়ে গেছে। কাল সকালে আপনিই তো কানাই আর পল্টুকে দায়িত্ব দিয়েছেন, আবার এত চিন্তা করছেন কেন? ওই কানাই আর পল্টুকে নিয়েই তো আমার যত চিন্তা। বেটারা তেমন একটা সুবিধের নয়, কখন কি কোলমাল পাকিয়ে ফেলে সেটা নিয়েই আমি ভাবছি। তাহলে আপনি ওদের দায়িত্ব কেন দিলেন? এছাড়া আমার হাতে আর করবার মতো কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে ওদের কাছেই দায়িত্বটা দিতে হলো। কালকে আমার আবার একটু শহরে কাজ আছে, অনুষ্ঠানটা থাকতে পারবো না। সেই জন্যই তো বেশি দুশ্চিন্তা হচ্ছে আমার। অনুষ্ঠানটা আপনি শহর থেকে এসে দিলেই হতো। না না, তা হয় না গিন্নি। গ্রামবাসীর কাছে আমি একটি কথা দিয়েছি, এখন যদি সেটা আবার পরিবর্তন করি জিনিসটা ভালো দেখায় না। আচ্ছা, আপনার কথা আপনি রাখবেন, শুধু শুধু চিন্তা করবেন না। ওগো, শুনলাম নিতাইবাবু নাকি গ্রামে বিশাল বড় এক ভোজের আয়োজন করেছেন, সেখানে কি আমরা যাব না? সেখানে এত বড় ভোজের আয়োজন, হাতে তো একটি পয়সা নেই। পয়সা না নিয়ে সেখানে কি পাওয়া যাবে বলো? আমি সবাই যেখানে আয়োজনে যাবে, আমরা কি তাহলে গ্রামের ভোজে যেতে পারবো না বাবা? কি করে যে যাব? গ্রামের বাজারে শুনে আসলাম পয়সা কড়ি না নিয়ে গেলে সেখানে নাকি মাংস পাওয়া যাবে না। শুধু শুধু সেখানে গিয়ে অপমানিত হব। তোমাকে এ কথা কে বলেছে? নিতাইবাবু নিজেই তো সবার জন্য আয়োজন করেছেন, সেখানে পয়সা করে দিয়ে কি হবে? বাজারে তো সেরকমটাই শুনলাম, কানাই এবং পল্টু নাকি এসব কথাই বলছে। আমি অত কিছু জানি না বাবা, আমি ভোজে যাব, আমার বন্ধুরা সবাই যাবে। তোমরা যেভাবে হোক আমাকে নিয়ে যাও, না হলে পরে ওরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। যেতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু কোন মুখে যাব সেটাই ভাবছি। পরে গিয়ে কেন আবার অপমানিত হই? মেয়েটা এমন করে যেহেতু আবদার করছে, ওর আবদার তো আর ফেলে দেওয়া যায় না। তুমি আর না করো না গো, চলো না মেয়েটাকে নিয়ে আমরাও তাহলে ভোজনে যাই। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাই, কালকেরটা কালকে দেখা যাবে। কি হলো কানাই, তুমি যে আমাকে পুরনো বাড়িতে ডাকলে? সকাল থেকেই তো কাজের অনেক চাপ, আমি তো সেখানেই যাচ্ছি কাজ করব বলে। এত কাজ করে তোর আমার কোনো লাভ হবে না। কি করলে তোর আর আমার লাভ হবে সেজন্যই তোকে আমি পুরনো বাড়িতে ডেকে বাড়িয়েছি। কি করলে লাভ হবে সেটা তো বলো আগে শুনি। নিতাইবাবু তো কাজের জন্য শহরে গিয়েছেন, সব দায়িত্ব দিয়েছে তোর আর আমার উপর। পুরো বুঝে আমরা যা করব তাই হবে। কি করতে চাচ্ছ তুমি কানাইদা? ভোজে তেমন কোনো মাংসই দেব না, যত পারি আলু দিয়ে রান্না করব। এক টুকরো মাংস দেব, কেউ পাক আর না পাক সেটা আমাদের দেখবার বিষয় নয়। আর নিতাইবাবু ভোজের জন্য যত পরিমাণ আলু ডাল চাল দিয়েছে সেগুলো রেখে দেব, পরে আমরা সেগুলো বিক্রি করব। সেগুলো বিক্রি করলে পরে যদি ধরা পড়ে যায়? আরে পাগল, এখনই তো আমরা সেগুলো বিক্রি করছি না, অনেক দিন রেখে দেব, তারপরে তখন কেউ আর বুঝতে পারবে না এগুলো চুরি করা জিনিস। পরে যদি কোনো ঝামেলা হয়ে যায় কানাইদা তখন? আমাদের সাথে ঝামেলা করবে এত সাহস এই গ্রামের কার আছে বলতো? যদি আমরা ঠিকঠাক মতো ভোজের খাবার সবাইকে না দিই তখন তো গ্রামের সবাই ঝামেলা করতে চাইবে, সেটার কথাই তো বলছি। কিছু পয়সা পকেটে ভরতে হলে অমন একটু ঝামেলা মাথায় নিয়ে কাজ করতে হবে। এমনভাবে কাজটা সম্পন্ন করব কেউ যেন কিছু না বলতে পারে। আরে এত কিছু বললে উল্টে ভয় লাগাবো, দেখবি সব সালা লেজ গুটিয়ে পালাবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো ভোজের আয়োজনটা করি। মা, আমি নতুন জামাটা একা একা পরতে পারছি না, তুমি আমাকে একটু পরিয়ে দাও তো। বাবা গো বাবা, মেয়ে ঢং দেখে আর বাঁচি না। যাচ্ছে একটু ভোজের আয়োজনে, সেখানেও তার নতুন জামা পরতে হবে। দেখছো বাবা, মা আমার সাথে কেমন করছে? এটা নাকি আমার নতুন জামা। গত বছর এই জামাটা আমাকে কিনে দিয়েছিলে, যত্ন করে রেখে দিয়েছি, তাই এখনো নতুন দেখাচ্ছে। সুন্দর কোনো আয়োজনে সুন্দর জামা না পরে গেলে কি হয় বলো? না না, আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে।
অনুষ্ঠানে গেলে অবশ্যই তো নতুন জামা পরা দরকার। তুমি আমার মেয়ের সাথে বাড়াবাড়ি করো না, তাড়াতাড়ি করে ওকে নতুন জামা পরিয়ে দাও। তোমার মেয়ের স্কুলের বন্ধুরা নাকি আসবে, তারা তো তোমার মেয়েকে দেখে আজ পাগল হয়ে যাবে। কেমন কথা বলছো মা? দেখেছো বাবা, আমি এখনো ছোট, মা আমার সাথে অসভ্য কথা বলছে। আমার মেয়ে কিন্তু এখনো ছোট, ওর সাথে তুমি অসভ্য কথা বলতে যেও না। আমার মেয়ে আরো বড় হোক, তখন দেখবে গ্রামের সব ছেলেরাই আমার মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছে। তোমাদের সাথে আর কথাই বলবো না, তোমরা দুজনে মিলে আমার সাথে মজা করছো। কথা যদি না বলিস তাহলে তোর এই নতুন জামাটা পরিয়ে দেবে কে শুনি? এই জায়গায় তো বেঁচে গেলাম। নাও না মা, তাড়াতাড়ি আমার নতুন জামাটা পরিয়ে দাও। তুমি দেরি করো না, পরে গিয়ে খাবার পাবো না। চলো চলো। কি তোরা কি দিচ্ছিস আমার প্লেটে? তুই এক টুকরো মাংস ছাড়া সবই তো আলু। নিতাই বাবু আয়োজনে কি এত আলু দিয়েছে? মাংসের তো কোনো গন্ধই পাচ্ছি না ঠিকঠাক মতো। তুমি একদম ঠিক কথা বলেছো বুড়িমা, আমার প্লেটেও তেমন কোনো মাংস দেখছি না, পুরো প্লেট দেখছি আলু দিয়ে ভর্তি। হিরে কানাই পল্টু, তোদের সব কিছু দায়িত্ব দিয়েছে নিতাই বাবু। তোরা এসব কি রান্না করেছিস? হ্যাঁ, এগুলো কি মুখে তোলা যায় নাকি? একে তো রান্না ভালো হয়নি, তার উপরে কোনো মাংসের স্বাদ নেই। মাংসের জায়গায় সব আলু দিয়ে ভরে রেখেছিস। একে ফাও খেতে এসেছে, তার উপর এখানে এসে চেঁচামেচি করছে। এই চেঁচামেচি আসে কোত্থেকে রে? বিনামূল্যে ভোজন করে আবার চেঁচামেচি। এসব কি কথা বলছো তোমরা? নিতাই বাবু এখানে সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, এটা তো আমাদের গ্রামের ভোজন, আমরা তো অবশ্যই এখানে আসব। এসেছি বলে তোমরা যা ইচ্ছে তাই খাওয়াবে? খাবার না পছন্দ হলে খেতে কে বলেছে তোমাদের? খাবার রেখে এখান থেকে উঠে চলে যাও না কেন? চত্ব সব। এই চলো তো সবাই, এ খাবার খেতে হবে না, চলো। আরে রোহিত, এভাবে উঠে চলে যেতে নেই। নিতাই বাবু এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ আর আমাদের মোড়ল। আমরা যদি তার ভোজের নিমন্ত্রণ থেকে এভাবে উঠে যাই তাহলে তার বদনাম হবে। যা আছে এখন খেয়ে নেই, তিনি ফিরে আসুক, তারপর দেখা যাবে। কি বাবা, দেখেছো আমার প্লেটে কোনো মাংসই নেই। বুঝি মা রোহিত কাকা তাও একটু হলেও মাংস পেয়েছে, আমি তো তাও পেলাম না। আমার প্লেটে কোনো মাংস নেই রে মা, আমার প্লেটে যদি দু এক টুকরো মাংস পড়তো সেখান থেকে না হয় তোকে তুলে দিতাম। তোকে কোত্থেকে এনে দেবো বলতো? আমার প্লেটেই তো নেই। কেন যে মেয়েটাকে নিয়ে এখানে আসতে চাইলাম? তিনজন মানুষের একজনের প্লেটেও এক টুকরো মাংস নেই। নিশ্চয়ই ওরা ইচ্ছে করে আমাদের কোনো মাংস দেয়নি। বাবা, তুমি ওদের বলো না আমাদের মাংস এনে দিতে। আমাদের ওরা মাংস দেবে না রে মা, দেখছিস না সবার সাথে কেমন করে ওরা ঝামেলা করছে। তুই আর মাংস খেতে চাস না রে মা, আমি যদি কোনোদিন পারি সেদিন তোকে মাংস কিনে খাওয়াবো। কত শখ করে এখানে এসেছিলাম, ভেবেছিলাম কতদিন পরে একটু মাংস ভাত খেতে পারবো। কি সুন্দর করে একটা নতুন জামা পরেছি, কিন্তু কোনো মাংসই তো এখানে খেতে পারলাম না। তুই এমন করে বলিস না রে মা, যা আলু পেয়েছি সেগুলো দিয়েই খেয়ে নে, মাংসের ঝোলও তো এতে লেগে আছে। আমি তো ভেবেছিলাম এই ভোজনে নিশ্চয়ই অনেক মাংস থাকবে, অনেকদিন পর পেট ভরে মাংস খেতে পারবো। এখন এখানে এসে দেখছি এক টুকরোও মাংস নেই, সব শুধু আলু। দুঃখ করিস না মা, যা আছে খেয়ে নে এখন। আচ্ছা ঠিক আছে বাবা। কি গো, সেই ওই বাড়ি থেকে এসে তখন থেকেই দেখছি মনমরা হয়ে আছে। কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি কি বুঝতে পারছো না গিন্নি? তুমি তো রূপার মা, আমি হলাম রূপার বাবা। আমার কি হতে পারে তা তো তুমি অবশ্যই বুঝতে পারছো। আমি সবটাই বুঝতে পারছি। আমিও যদি তোমার মতো ওসব ভেবে মনমরা হয়ে বসে থাকি তাহলে আমার মেয়েটার কেমন লাগবে? ও তখন কি ভাববে? কি সব নিয়ে কথা বলছো তোমরা বাবা মা? আমাকে বলো না, আমাকে নিয়ে তোমরা কি বলছো? তেমন কিছুই না রে মা, তোকে নিয়ে কিছুই বলছি না। না না মা, তুমি আমাকে মিথ্যে বলো না। বাবা এইমাত্র আমার কথাই বলেছে, আমাকে মিথ্যে বলে লুকাতে পারবে না।
আমি এখন সবটা বুঝি। তাড়াতাড়ি করে বলো আমাকে নিয়ে কি বলেছো, নাহলে কিন্তু আমি রাগ করবো, রাতে ভাতও খাবো না। এত জেদ করিস না, ছোট মানুষের এত জেদ করা ভালো না মা। আমি মোটেও ছোট মানুষ না, ছোট মানুষ হলে তো আর এত সব বুঝতাম না। এখন তো সবটাই বুঝতে পারি। বাবা ওই যে ও বাড়ির ভোজন নিয়ে এখনো মন খারাপ করে আছে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। সেখানে গিয়ে আমি মাংস খেতে পারিনি, সেটা নিয়ে তোমাদের মন খারাপ। তোমাকে এজন্যই বলেছি মেয়েটার সামনে এসব কথা বলো না, এমন করে থেকো না। এখন হয়ে গেল তো। কি বলছো তোমরা? আমি ওসব কথা ভুলেই গেছি। বাবা আমাকে বলেছে মাংস এনে খাওয়াবে, বাবার কাছে টাকা আসলে বাবা মাংস খাওয়াবে, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার কাছে যখন টাকা হবে তোকে মাংস এনে খাওয়াবো। তুই আয়, আমি তোকে একটু বুকে জড়িয়ে ধরি। বুড়িমা, আমি ভাবতেও পারিনি নিতাইবাবু এমন একটা ভোজনের আয়োজন করে সেখানে আমাদের এভাবে অপমানিত করবে। আরে রোহিত, এখানে নিতাই বাবুর কি দোষ? তিনি তো সেখানে ছিলেন না, তিনি তো তার কাজে শহরে গেছেন। কানাই ও পল্টুর কাছে সব দায়িত্ব দিয়ে গেছেন। এখানে যত অনিয়ম হয়েছে তা শুধু ওই কানাই আর পল্টু মিলে করেছে। এখানে নিতাই বাবুর কোনো দোষ নেই। নিতাইবাবু আসবে কবে? আমরা গিয়ে তার কাছে সবাই মিলে বিচার দিয়ে আসবো। ওদের তিনি শায়েস্তা করবেন। তা তো অবশ্যই বিচার দিতে পারবো, কিন্তু কানাই আর পল্টু এত চালাক যে নিশ্চয়ই উল্টোপাল্টা বুঝিয়ে দেবে বাবুকে। ওদের হাতে নাতে ধরার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু বুড়িমা, আমি একটা কথা ভাবছি। তুই আবার কি কথা ভাবছিস রোহিত? আমি ভাবছি সবাই ওরা মাংস না দিয়ে সেই মাংস কি পাতিলে রেখে দিয়েছে না বাড়িতে নিয়ে গেছে? আরে তোরা আসার পর আমি পাতিলটা ভালোভাবে দেখে এসেছি। দেখেছিস সেখানেও কোনো অতিরিক্ত মাংস ছিল না। ওরা নিশ্চয়ই মাংসের টাকা মেরে দিয়েছে নিতাই বাবুর কাছ থেকে। আমার কাছে তো শুধু তা মনে হয় না, দেখছো অনেক মাংস তো দূরের কথা, আলুটাও ঠিক মতো পায়নি। আমার মনে হচ্ছে ওরা চাল ডাল আলুটাও মেরে দিয়েছে। আমার কাছে তেমনটাও মনে হচ্ছে। ওদের একটু চোখে চোখে রাখতে হবে, কি বলিস? হ্যাঁ বুড়িমা, তুমি ঠিক কথাই বলেছ। কিরে পল্টু, তুই এই ওষুধের দোকানে কি করছিস? কি আর করবো কানাইদা, ও পেটের অবস্থা তেমন একটা ভালো নয়। দেখছো না হাতে কতগুলো ওষুধ নিয়েছি, পেটে প্রচণ্ড ব্যথা, সাথে সেই রাত থেকে বারবার বাইরে যেতে ইচ্ছে হচ্ছে। এমন অবস্থা মনে হচ্ছে মরে যাব, শরীরে কোনো শক্তি নেই। কি বলছিস রে তুই? ঠিকই বলছি কানাইদা। তা তুমি এখানে এসেছো কেন? তোমার কি হয়েছে? তোকে আর কি বলবো পল্টু, আমারও তো একই অবস্থা। ওষুধ নেওয়ার জন্যই এখানে এসেছি। কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ করে আমাদের এমন অবস্থা হলো কিভাবে? কালকের ওই ভোজন বাড়ি থেকে নিয়েছিলাম তাই খেয়েছি, তাছাড়া বাইরে তো আর কিছু খাইনি রে। সেগুলো খেয়ে এমন হলো নাকি? সেগুলো খেয়ে এমন হয়েছে কিনা তা তো বলতে পারছি না। শুধু তুমি আর আমি তো সেগুলো খাইনি, গ্রামবাসীরা সবাই মিলেই তো খেয়েছে। কই আর তো শুনলাম না কারোর এমন সমস্যা হচ্ছে তোমার আমার মতো। আমরা যে দুর্নীতি করেছি, অনিয়ম করেছি, গ্রামবাসী অভিশাপ দিয়েছে, সেই অভিশাপই হয়তো আমাদের এমন হচ্ছে রে পল্টু। তুমি তো আমাকে আরো ভয় পাইয়ে দিলে কানাইদা। এই অভিশাপে এখন যদি আমি মরে যাই? আমি বলি এক কথা, ও বলে কি? আরে পাগল, মজা করছিলাম, এমনটা হয় নাকি? হ্যাঁ, আমার পেটে চাপ দিয়েছে গো অনেক, তাড়াতাড়ি যেতে হবে। আর হ্যাঁ, ওই চুরির মালগুলো কবে বিক্রি করবে আমাকে বলো, আমি চলে আসবো। যা যা যা, তোর নাকি চাপ দিয়েছে, ওগুলো আগে কর, তারপর আগে পরে জানাবো যত সব। এই জায়গা থেকে যা, নোংরা। শুনেছিস কমলা, গ্রামে কি কাণ্ড হয়েছে? আমি তো আর গ্রামে গ্রামে ঘুরে তোমার মতো সব খোঁজ খবর রাখি না বুড়িমা। আমি কিভাবে জানবো বলো গ্রামে কি কাণ্ড হয়েছে? তুমি বলো না, কি হয়েছে বুড়িমা? গ্রামের বাজারে সবার থেকে শুনে আসলাম, কানাই ও পল্টু নাকি ডাক্তারের দোকানে লাইন দিয়েছে। কেন কেন হঠাৎ করে ওরা ডাক্তারের দোকানে লাইন দিল কেন?
আরে কমলা শোন, গতকাল আমাদের সাথে যে অবিচার ওরা করেছে তারই সাজা ওই তো পাচ্ছে ওরা। শুনেছি দুজনেরই নাকি পেট খারাপ হয়েছে, ঘরে বাইরে করতে করতেই সময় চলে যাচ্ছে। কি বলছো বুড়িমা? শেষ পর্যন্ত ওদের এমন হাল হলো? তা ওদের জন্য সবাই মিলে কি ব্যবস্থা করলে তোমরা বুড়িমা শুনি? ওদের জন্য আমরা কি করব? ওদের সেবা যত্ন করতে যাব নাকি এখন? আরে বুড়িমা, আমি কি ওদের সেবা যত্ন করতে যেতে বলেছি নাকি তোমাদের? তুমি তো বললে ওরা নাকি ঘরে আর বাইরে যেতে যেতে অস্থির হয়ে গেছে। আমি ভাবলাম তোমরা সবাই গ্রামবাসী মিলে ওদের যদি বিছানা পেতে দাও, বেচারাদের নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। তা তুই ঠিকই বলেছিস কমলা, এটা করে দিতে হয় ওদের এখন। না, আর শোন একটা কথা, নিতাই বাবু এসেছে নাকি? আমরা সবাই মিলে সেখানে জানাবো, তাকে সবটা বলবো। তপনকে বলিস। ঠিক আছে বুড়িমা, আমি ঘরে যাচ্ছি, তপনকে সবটা বলছি। ছাড়বো না, ওই কানাই আর পল্টুকে আমি কোনোভাবেই ছাড়বো না। ওদের শেষ অবধি আমি দেখে নেব। এমন বড় শাস্তির ব্যবস্থা করব ওদের জন্য, জীবনেও এমনটা করবার আর কল্পনা করতে পারবে না। আপনি এমনিতেই অসুস্থ, তার উপর এত চিন্তা করলে হবে? গ্রামবাসীরাই বা কেমন? শহর থেকে আপনি এসেছেন, এমনিতেই আপনার শরীর তেমন একটা ভালো নয়, তার উপর এসে এইসব কথা আপনাকে বলেছে। গ্রামবাসীরা ঠিক করেছে, তুমি ঠিক করনি গিন্নি। ওদের আগে তোমার আমাকে জানানো উচিত ছিল এসব খবর। আমি আপনাকে জানাতাম। আপনি শহর থেকে এসেছেন, কিছুটা বিশ্রাম করবেন, তারপর না হয় জানাবো। ওদের কোনোভাবেই ছাড়বো না। বিশ্বাসঘাতক, বদলোক, হতচ্ছাড়া। আপনি এত উত্তেজিত হবেন না। গ্রামবাসীদের তো বলেছেন ওদের হাতে নাতে ধরতে তারা একটা ব্যবস্থা করবে। আপনি একটু চুপচাপ শুয়ে থাকুন, বিশ্রাম নিন। ওদেরকে শাস্তি না দিতে পারলে আমার ততক্ষণে ভালো লাগবে না। ওই দুটোকে ঠিকমতো উচিত শিক্ষা দিতে পারলেই আমি সুস্থ হয়ে যাব, দেখে নিও। তা তো অবশ্যই শাস্তি দেবেন। ওরা যে কাজটা করেছে এটা মোটেও ওদের উচিত হয়নি। আপনি ওদের ওপরে ভরসা করেছেন, ওরা বিশ্বাসঘাতকতা করেছে, ওদের তো শাস্তি প্রাপ্য। গ্রামের সবার সামনে আমার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আশেপাশের গ্রামে হয়তো এই খবর রটে গেছে। আপনি ভাববেন না, গ্রামবাসী আপনার কথা ভেবে কেউ কিছু বলেনি, খাবার ছেড়ে কেউ চলে যায়নি। আমি আপনার গিন্নি, আমি তো আর সেখানে যেতে পারি না, সেজন্যেই আমি যাইনি। তুমি সেখানটা যাওনি, ভালোই করেছো। ওই বদমাইশগুলোকে এবার আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি দেখে নেবেন। এখন একটু বিশ্রাম নিন, ঘুমানোর চেষ্টা করুন। আমি আপনার জন্য এক গ্লাস গরম দুধ আনছি। কিরে রোহিত, ব্যবসা কেমন চলছে তোর? ভালোই চলছে। তা তোমাদের কি লাগবে বলো? তোমাদের সাথে ওই বস্তাটায় কি? এখানে অনেক চাল ডাল আলু আছে, আমাদের কিছুই লাগবে না। আমরা এগুলো বিক্রি করে দেব। তুমি চাইলে পাইকারির তুলনায় কম দামে আমাদের থেকে নিতে পারো, ভালোই লাভ হবে তোমার। তা না হয় বুঝলাম, কিন্তু তোমরা এসব পেলে কোথার থেকে? এত কথা জেনে তোর কি রে? এই, কিনলে কেন, না হলে অন্য দোকানে বিক্রি করে দিচ্ছি। না না, ব্যাপারটা তো সন্দেহের বিষয়। তোদের এত চাল ডাল আলু থাকার তো কথা নয়, তোরা তো চাষও করিস না, তাহলে কোত্থেকে পেলি এগুলো? এত কথার জবাব তোমাদের দিতে পারবো না। চল পল্টু। তপন, রোহিত, ওদের ধরে ফেল। পল্টু, কানাই তো সাজা পাবে, তুইও কি সাজা পেতে চাস? যদি না চাস সত্যিটা বলে দে, তবে তোর শাস্তি কম হবে। বলছি আরে আমাকে তোমরা কিছু করো না। কানাইদা আমাকে দিয়ে এগুলো করিয়েছে। নিতাই বাবুর ভোজের ওখান থেকে আমরা সব কিছু ঝেপে নিয়েছি, মাংসের টাকা মেরে দিয়েছি। কারে সব? কি বলছিস তুই পল্টু? সব স্বীকার করলি কেন? স্বীকার করার আর কিছু বাকি নেই। চল নিতাই বাবুর কাছে চল, তিনি তোদের বিচার করবে। আপনি তো সবটাই জানেন নিতাই বাবু,
ওরা যে কাজ করেছে এ কাজ কোনো রকমই ক্ষমা পাওয়ার যোগ্য নয়। ওদের আপনি যথাযথ সাজা দিন, এমন সাজা দেবেন জীবনেও যেন এমন কাজ করার আর দুঃসাহস ওদের না হয়। ওদের শাস্তি দিলে গ্রামের অন্য চোর বাটপাররাও ভয় পাবে। তোমাদের আর কিছুই বলতে হবে না। ওরা আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটার বিচার তো অবশ্যই আমি ওদের করব। আমি সব কিছুর দায়িত্ব ওদের হাতে দিয়ে গিয়েছি। ভেবেছি আমার অবর্তমানে আমার সুনাম ওরা অক্ষত রাখবে, কিন্তু তা ওরা করেনি। আমার নাম ডুবিয়েছে। ওদের কোনোভাবেই আমি ছেড়ে দেব না। ওদের চিন্তায় চিন্তায় নিজের কাজ শেষে এসে অসুস্থ হয়ে পড়েছেন। আমিও চাই ওদের শাস্তি হোক, এবং তা উপযুক্ত শাস্তি। কি গো বুড়িমা, তুমি তো আমাকে বললে নিতাই বাবুর কাছে বলে আমাকে কম শাস্তি পাইয়ে দেবে। এখন যে কিছু এখানে বলছো না। আমি তো তোমাদের সাহায্য করেছি, কানাইদা আমাকে দিয়ে সব করিয়েছে। আমি এর কিচ্ছু জানি না। আমি বোকা শোকা মানুষ, আমাকে ক্ষমা করে দিও। আমি বলছিলাম কি নিতাই বাবু, তোমাকে আর কিছুই বলতে হবে না পল্টু। তুমি যে একটু সরল সোজা তা আমরা সবাই জানি। ও কখনই এসব করবে না। কানাই যে ওকে দিয়ে সবটা করিয়েছে সেটা আমি এমনি বুঝতে পারছি। ওকে শাস্তিটা কমিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ওদের কি শাস্তি দেবেন সেটা দিন। এই কানাইকে বাজারের গাছের সাথে বেঁধে গ্রামবাসীর সবাই মিলে ঝাড়ু জুতো যার যা আছে তাই দিয়ে মারবে। তারপর ওকে গ্রাম থেকে বের করে দেবে। আর আমাকে বাবু? আর এই পল্টুকে গাছের সাথে বাঁধবে, জুতো এবং ঝাড়ু পেটা করবে, তবে গ্রাম থেকে বের করে দিও না। আর হ্যাঁ, গ্রামবাসীর সবার জন্য আমি নতুন ভোজের আয়োজন করছি। কি মজা, কি মজা! আমি গ্রামে থাকতে পারবো, শুধু কানাই দাদা চলে যাবে। এই জুতো খাতে হবে এরপর। যাই বাবা, গাছের সাথে বেঁধে পড়ি নিজেকেই। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।